মর্নিং সবাইকে। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, ঠিক আছে? এই বলে আমি আমার দিনটা ব্লগটা শুরু করলাম। চলো। ছাঁকনিটা এটাকে ফিল্টার বলে, ঠিক আছে? এটা আমি আজকে পরিষ্কার করব, কারণ এটা অনেক দিন হয়ে গেছে। অনেক দিন বলতে এই 7-10 দিন হয়ে গেছে। 7-10 দিন অন্তর অন্তর এটা পরিষ্কার করতে হয়, হ্যাঁ? নাহলে এই যে জামা কাপড়ের যে রোয়াটা এর মধ্যে ঢুকে যায়, জানো? তারপরে জল ভালো করে, এটা দিয়ে তো ছাঁকনি, এটা ফিল্টারের মতো, তো এটা ভালো করে পরিষ্কার হয় না। তো দেখি কীভাবে পরিষ্কার করি, চলো। এই দেখো, এগুলো কিন্তু জামা কাপড়েরই রোয়া, দেখেছ? এখানে জমা হয়েছে এই যে সুতো। এগুলোকে ব্রাশ দিয়ে ঘষে একটু সাবান দিয়ে এটাকে আমি তুলে তারপর পরিষ্কার করে দেখাচ্ছি। এই দেখো, একদম আটপাট দেখা যাচ্ছে। তবে এইগুলো দেখছো, এগুলো আমাদের এখানে জলে তো খুব আয়রন, খুব আয়রন। তো এই আয়রনগুলো আরেকটু জল দিয়ে ভালো করে ঘষে তুলে আমি এই ফিল্টারটা লাগিয়ে দিচ্ছি। তাও দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে।
আচ্ছা, আমি যদি আজকে পনির দিয়ে একটা মিষ্টির আইটেম বানিয়ে দেখাই, দেখো তো কীরকম লাগলো তোমাদের। ঠিক আছে, একবার দেখে নাও আমি কীভাবে বানালাম আর কি বানালাম, একবার দেখো। চলো, এটা হচ্ছে এলাচ গুঁড়ো, এটা হচ্ছে পনির, এটা হচ্ছে অল্প ময়দা, আর লাগবে আমার সাদা তেল আর শিরা বানানোর জন্য চিনি। ঠিক আছে, চলো দেখি কি বানানো যায়। এই দেখো, এবার আমি শিরা প্রথমে বানাতে দেব। ঠিক আছে, আগে শিরাটা তৈরি হোক, তারপরেরটা দেখাচ্ছি। এই দেখো, এই এতটা জলের জন্য আমি এই বাটির এতটা চিনি নিলাম, শুধু শিরাটা বানাবে বলে। এখন আমি আগে শিরাটা বসাই। ঠিক আছে, তারপরে আমি দেখাচ্ছি। এই দেখো, আমি পনিরটা স্ম্যাশ করে নিয়েছি হাতে। এর ভেতর দেবো এবারে এই গুঁড়ো এলাচটা। ঠিক আছে, সম্পূর্ণ গুঁড়ো এলাচটা দিয়ে দিলাম। এরপরে দেবো এর সাথে একটু ময়দা দিয়ে এবার এই দুটোকে খুব ভালো করে মাখতে হবে। ঠিক আছে, মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, পনিরটা পুরো আমি এইভাবে ময়দা দিয়ে আর এলাচের গুঁড়োটা দিয়ে মেখে রাখলাম। এইবার দেখো আমি কি বানাচ্ছি, বুঝতে পারলে কি বানাচ্ছি? চলো, আজকে পনির দিয়েই আমি ছানার জিলিপি করে তোমাদের দেখাই যে কেমন করে পনির দিয়েও এই ছানার জিলিপি বানানো যায়। ঠিক আছে, চলো এক এক করে আমি এভাবে বানিয়ে নিই, তারপর তোমাদের এক একটা করে ভেজে ভেজে দেখাচ্ছি। এই দেখো, এই দুটো থালায় এরকম বানিয়ে রাখলাম। এবার চলো ধীরে ধীরে এগুলোকে ফ্রাই করি। এই দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দুটো দুটো করে এগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দেব। এটা গরম হয়ে গেলে গ্যাসটা একটুখানি সিম করে দিতে হবে, কারণ একদম গরম তেলে এটা ভাজা হবে না, ধীরে ধীরে ভাজতে হবে, লাল করতে হবে। ঠিক আছে, এইবার দেখো, দেখো আমি সিম করে দেবো এখন। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই, দুটো দুটো করে এইভাবে ভাজতে হবে। আর জানোই তো ছানার জিলিপি একটু লাল হয়, তো একদমই লাল করে দুপাশটা ভাজতে হবে। আমি দুটোর বেশি করে দেব না, কারণ যদি ভেঙে যায়। ঠিক আছে, এই দেখো হয়েছে। আচ্ছা, এটা একটু পাল্টে দিই। হ্যাঁ, এটা এবারে এদিকটা, হ্যাঁ, এবার এটা ধীরে ধীরে হোক, আমি একটু করে ভেজে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে কটা ভেজে তুললাম, আবার এখান থেকে আবার ভাজছি। এই দেখো, এই ধীরে ধীরে আস্তে করে হাত দিয়ে তুলে এইখানে আস্তে করে গ্যাস একদম কমানো আছে, কারণ এটা বেশি আছে দেওয়া যাবে না। এই এই ঠিক আছে, তারপর বাকিগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো, এগুলো ভেজে সব কটা তুললাম। এবার আস্তে আস্তে এখানে যে শিরাটা হচ্ছে, ওই শিরার মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো। নয়তো আমি একটা কাজ করব, এই শিরাটা হয়ে এসেছে, আর বোধহয় 2 মিনিট হলেই হবে। আমি এই বাটিটার মধ্যে ঢেলে এটার মধ্যে আমি শিরাটা দিয়ে চুবিয়ে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এইবার দেখো, এই বাটিটার মধ্যে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এই বাটিটার মধ্যে আমি এইখানকার এই গরম শিরাটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এই শিরাটার মধ্যে আমি একটা ছোট এলাচ ফেলে দিয়েছিলাম। ঠিক আছে, এবার এটা যেহেতু বাটিটার চওড়া, আমি এপিট ওপিট করে এই জিলিপিগুলোকে রসে ভিজিয়ে রাখছি। এটা টেনে যাবে একটু পরে, দেখো তারপরে কীরকম লাগে দেখতে। ঠিক আছে, এই দেখো, এবার আমি জিলিপিগুলোকে এক এক করে এই শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি।
ঠিক আছে। এবার এটা আস্তে আস্তে ধীরে ধীরে আরও ফুলে যাবে শিরাটার মধ্যে কিছুক্ষণ থাকার পর। হ্যাঁ, এইবার দেখাচ্ছি কিছুক্ষণ পরে। চলো আগামী দিন আগামী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে, আমাদের ভালোবাসলে। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এটা আমি একটুখানি পাকামো করে নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি। দেখলে তোমাদের কেমন লাগলো, দেখতে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। সবাই ভালো থেকো। আগামী দিন আগামী ব্লগে দেখা হবে। চলো, গুড নাইট।